উম, সেই সাথে ভাই আপনারা কোথা থেকে আসছেন? মান্তু ভাই তোমার ফিলিংস কেমন? তুমি রস খাইতে পারলা না? রসের হাড়ি পড়তেছে। আছে নাকি ভাইয়া রস? ভাই রস খাইতেছে, আসলে কি রস পড়ে ভাইয়া? আর একটু মনে হয় যে এই পাশ থেকে কিন্তু বাতাস আসতেছে, খেয়াল করছেন কিনা? হ্যাঁ অবশ্যই। বাতাসটা না থাকলে মনে হয় আরো বেশি এনজয়েবল হইতো। হ্যাঁ আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ইনস্ট্যান্ট যদি এখন একটু রস খাওয়া যেত। এটাই তাহলে সেই খেজুর বাগান না? তাই তো মনে হচ্ছে। যাই হোক, অবশেষে আমরা পেয়ে গেলাম খেজুর বাগান, কিন্তু দুঃখের বিষয় এখন তো রস পাবো না। আর দু একদিনের মধ্যে মনে হয় না খেজুর গাছ কাটছিল। আর যে কুয়াশা, কালকে রাতে তো বৃষ্টি পড়ছে বলা যায়। যাই হোক, আমি আর আমার মামাতো ভাই আসছি। আমরা খেজুর খাওয়ার উদ্দেশ্যে রাত 1টার দিকে আসি, কিন্তু আমাদের জামা কাপড় ভিজে যায়। সে কারণে রেনকোট নিয়ে আসছিলাম, কিন্তু পেন্ট আনি নাই। সেই জন্য পায়ের এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত ভিজে গিয়েছিল, শুধু বডি ভিজেনি রেনকোটের কারণে। যাই হোক, আমরা এত ঠান্ডার মধ্যে আসার কারণে আমাদের ঘুম এত বেশি পাইছিল, যে কারণে আমরা এসেই ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার কারণে সকালে আর উঠতে পারি নাই। উঠতে উঠতে দুপুর 12টা বেজে যায়। খেজুর বাগান। আর পরিশেষে খুঁজতে খুঁজতে আমরা এখানে চলে আসছি। এই জায়গাটার নাম কি মাধব? পুরোটা বলো তো, অনেকে খুঁজতে অসফল হয়। এই জায়গার নাম হচ্ছে সর্দিনগর আর বাদিয়াখোলা। এর জেলাটা কোথায় বা থানা কোথায়? থানা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ। হ্যাঁ, এগুলো তাহলে জিটকা থেকে হচ্ছে। তাহলে ঢাকা থেকে যারা আসবেন অবশ্যই মানিকগঞ্জ জেলা, হরিরামপুর থানা, জিটকা থেকে পার হয়ে সরাসরি পশ্চিম দিকে আসবেন, ভাদাখোলা গ্রামে এটা পেয়ে যাবেন। আর এই গাছটা মারা গেছে হয়তো বা, নাকি হবে আবার। খেজুর গাছের তো গোড়া থাকলে হয়তো বা খেজুর গাছের পাতা চলে আসে, কিন্তু এটা আর সম্ভব না, আসবে না। কয়েকদিন যাবৎ হয়তো বা ঠান্ডার কারণে, কুয়াশার কারণে গাছ কাটা হয় না, আর রসও হচ্ছে না। এইটার যে স্টিক থাকে এখানে, স্টিকটাও নাই এখানে। কিছুটা রস দেখা যাচ্ছে, এটা কি আসলে রস? চেকে দেখা হবে। ও, হয়তো বা আবার কিছুদিনের মধ্যেই রস আইফোনে পাওয়া যাবে। 18% আছে। 18% আছে। আর এখানে আমার বাঁ পাশে ভাইদাখোলা বাজার, আর এই পাশে যে রোডটা গেছে ওই পাশে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হলো গিয়া, ওটা কি কের বাজার গেছে? বাস্তা বাজার। ওই বাস্তা বাজার, ভাইদাখোলা থেকে বাস্তা বাজার যাওয়ার সময় যে একটা ব্রিজ পড়বে, ওই ব্রিজ থেকে পূর্ব দিকে তাকালেই আপনারা এই খেজুর বাগান দেখতে পাবেন। আর এখানে খেজুর বাগানে রস আছে বলতে গেলে নাই, ঠিক আছে। ওই ছোটোখাটো হয়তো বা ছোট বাচ্চারা বোতল লাগিয়ে রাখছে, আর একটা হাঁড়ি আছে কিন্তু হাঁড়িতে রস নেই। এই হচ্ছে আমাদের খেজুর বাগানের ঘোরা এবং রস খাওয়ার অনুভূতি। রস খাওয়া বলতে অনুভূতি বলতে এই গাছ থেকে দুই এক ফোঁটা করে রস ঝরতেছে, সেটাই আমরা খেয়ে দেখছি, অনেক মিষ্টি। এবারও খাচ্ছি। ও, মুখে পড়ছে না, কোন মেজারমেন্ট ঠিক নেই। সেই সাথে
আর এক ভাইয়া রসের হাড়ি পড়তেছে। আছে নাকি ভাইয়া রস? যাক ভালো। ওই পাশে একটা বোতল আছে, ওই পাশে সম্ভবত আরেকটা বোতল আছে, আর আশেপাশে বড় গাছে তো কোনো রসের হাড়ি তো দেখতেই পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া। ভাই আপনারা কোথা থেকে আসছেন? ভাই আমরা আসছি হচ্ছে ঝিটকা। ও তাহলে তো আপনারা এরিয়ারই। ও ভাই রস খাইতেছে, আসলে কি রস পড়ে ভাইয়া? যাই হোক ভাই, শুনেছি এখানে দূর দূরান্তের মানুষ আসে রস খাওয়ার জন্য। সকাল হলে হচ্ছে আপনার বেশি হুম পাওয়া যায়। হুম ধরেন আপনি যদি 3টা 4টার দিকে আসেন ভোর, হুম তাহলে হুম। হচ্ছে আপনার দেখা যায় যে অনেক লোকজন আসে, আপনি রসও খাইতে পারবেন। আনন্দ হবে একসাথে। যাই হোক ভাই, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব। রস নেই কিন্তু অনুভূতি অনেক সুন্দর। এখানে আশেপাশেরই মানুষ আসছে রস খাওয়ার জন্য বা ফটোশ্যুট করার জন্য। হ্যাঁ গাড়ি বের কর। আমি আর মামাতো ভাই আসছিলাম। এখন চলে যাব বাসার দিকে। আর ওই সেই ব্রিজ, এখান থেকে দেখা যাচ্ছে কিনা বা ভিডিওতে আসতেছে কিনা বলতে পারবো না, কিন্তু এইদিকে নেটওয়ার্ক আছে দুইটা, তার অপোজিটে চলে আসলেই পেয়ে যাবেন এই খেজুর বাগান। আর যে এই বাগানের চাষ করতেছে সেই ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। হাজারি গুড় এবং আমাদের ছেলেদের বা সবার জন্য রস খাওয়ার একটা উপযোগী জায়গা করে দেওয়ার জন্য আমরা এখান থেকে রস পাইতেছি। যাই হোক, মান্তু ভাই তোমার ফিলিংস কেমন? তুমি রস খাইতে পারলা না, আমার আসলে তো কবে আসবা বলো? হুম। বোতল নিয়ে ঘুরতেছে, হাড়ি ইলি তো দিব দেখে। যাক ভালোই লাগলো এখানে। জয়রাজ সজীব, জয়রাজ সজীব, জে ও ওয়াই। করে ভাই আমাকে পেছাইলেন না ক্যামেরায়। অবশ্যই ভাইয়া, কেন নয়। আপনারা কই থেকে আসছেন ভাই? আচ্ছা, আমি আসছি মানিকগঞ্জ সদর থেকে। ও এসে ভালোই লাগলো, তবে আজকে ঠান্ডার তীব্রতা অনেক বেশি। হ্যাঁ ভাই। আরেকটু মনে হয় যে এই পাশ থেকে কিন্তু বাতাস আসতেছে, খেয়াল করছেন কিনা? হ্যাঁ অবশ্যই। বাতাসটা না থাকলে মনে হয় আরো বেশি এনজয়েবল হইতো। হ্যাঁ। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট যদি এখন একটু রস খাওয়া যেত ভালো লাগতো। কিন্তু এই সময় তো ভাই রস পাওয়া যায় না, কারণ পাওয়া এখন যায় না, হ্যাঁ। বিকেলে, প্রায় বিকেলে। হয় সকালে সেটা নিয়ে গেছে, সংগ্রহ হ্যাঁ। করছে, জাল দিয়ে অলরেডি গুড় তৈরির প্রসেসিং শুরু হয়ে গেছে, হ্যাঁ অথবা রাতের দিকে করতে হবে আর কি। যদি আমরা গুড় নিয়েছি, হাজারি গুড় যেটা, ওটা নেওয়া হয়েছে আর কি। এখন ঠিক কি আছে, কিলো কত করে হাজারি গুড়ের? আমরা যেটা নিলাম এটা হচ্ছে 1600 নিচ্ছে, ও 1600 টাকা কেজি। খেয়ে দেখলাম ভালোই লাগছে। হুম। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। জি। ওকে।